আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো নুডলসের পাকুড়া। খুবই স্বল্প সময়ে ও অল্প উপকরণেই সহজেই ঘরে তৈরি করা যায় নুডলসের পাকুড়াটি। আর খেতে তো অসাধারণ মজা। বিকালের নাস্তায় বা কোনো অতিথি ঘরে আসলে দিতে পারেন এই অন্যরকম নাস্তাটি। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে নুডলসের পাকুড়াটি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আমি এখানে একটা বাটিতে 1 প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা আমি এমনভাবে করেছি, যা পানি দিয়েছি পানিটা এমন পরিমাণ দিয়েছি যাতে নুডলসটা টেনে নেয়, এক্সট্রা কোনো পানি থাকে না। আমি এমনভাবে সিদ্ধ করেছি। দেখুন আমার সিদ্ধটা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সিদ্ধটা আমি কীরকম করেছি। দেখুন আমার এতে কোনো পানি নেই এক্সট্রা। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমি এতে দিয়ে দিব 3 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি রসুন কুচিটা। এরপর আমি এতে দিয়ে দিব আদা, সামান্য পরিমাণ আদা বাটা। এরপর আমি এতে দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। জাল আমি একটু কম খাই সেজন্য কম দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ 5 ফোড়ন, আধা চা চামচ জিরে গুঁড়ো, এরপর আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি এতে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এরপর আমি দিয়ে দিব আধা চা চামচ বেকিং সোডা। এরপর আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের সাথে যে নুডলসের প্যাকেটের সাথে যে টেস্টিং সল্টের প্যাকেট ছিল আমি সেই প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এক্সট্রা আর আমার টেস্টিং সল্ট দেওয়া লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। বেকিং পাউডার আর বেকিং সোডা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে এটা স্কিপও করতে পারবেন, তবে দিলে ভালো হয়। এরপর আমি সবগুলো উপকরণ এখন একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে, আলতো হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করাটা হয়ে গেছে। আমি এখন ইচ্ছে মতো সাইজ দিয়ে দিব, যে কোনো পছন্দ মতো। দেখুন আমি এরকম সাইজ দিয়ে দিয়েছি। এরকম সাইজ করে আমি এখন সবগুলো ভেজে নিব। আমি দিয়ে দিচ্ছি চুলায় কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং এতে দিয়ে দিচ্ছি সবগুলো। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে থাকতে হবে, তা না হলে আবার পুড়ে যাবে। বাইরে থেকে মনে হবে যেন ভাজা হয়ে গেছে আর ভেতরে কাঁচা থেকে যাবে, সেজন্য মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কীরকম টেস্ট। আর বাচ্চারা তো খুব ওদের কাছে খুব প্রিয়, বাচ্চারা খুব শখ করে এটা খায়। আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন, একবার বাসায় ট্রাই করে দেখবেন। আবার চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। আমি উল্টিয়ে দিচ্ছি, এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি।
একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। দেখুন আমি কীরকম করছি। এটা এখনো টানেনি, আমি আরেকটু অপেক্ষা করব। আমি বাকিগুলা উল্টে দিচ্ছি। দেখুন আমি কিভাবে উল্টাচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। এটা বেশি মচমচে করে ভাজলে খেতে ভালো লাগে, একটু নরম থাকলে বেশ একটা ভালো লাগে না। মচমচেটাই আমার বেশি ভালো লাগে। আমি জানি না আপনাদের কীরকম ভালো লাগবে, ভাজাটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যেরকম খেতে ভালোবাসেন। আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখুন আমি কীরকম ভাজছি। আমি একটু মচমচে করেই ভেজেছি, কারণ আমি একটু নরম আমার ভালো লাগে না। দেখুন আমি মচমচে করে ভেজে নিয়েছি। তো এ ছিল আমার আজকের রেসিপি। দেখুন কীরকম হয়েছে। ঠিক এইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো এ ছিল আমার আজকের রেসিপি। আল্লাহ হাফিজ।